আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের ভিতরে 10টি আমলের নির্দেশ দিলাম। এই 10টি আমল যারা করবে, পৃথিবীর জমিনে যারা মেনে চলবে, এই 10টি আমল যারা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 2টি পুরস্কারের ওয়াদা করলাম। কয়টি? আল্লাহ তাআলা বলেন 2টি পুরস্কার হলো ওয়া'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। 1 নম্বর পুরস্কার হলো আ'আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? আমি আল্লাহর ওয়াদা। লাহুম মাগফিরা, আমি তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন কে? 1 নম্বর পুরস্কার। গুনাহ মাফ করে দিবেন কে? 2 নম্বর ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফ করব না, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ প্রতিদান কি? জান্নাত। শুধু জান্নাত না, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? জান্নাতুল ফেরদাউস। এই 10টি আমল, এই আয়াতের 10টি আমল যারা মানবে, আল্লাহ বলতেছেন, আল্লাহ বললে স্বাভাবিকভাবে বললেই হতো, কিন্তু স্বাভাবিকভাবে বলেন নাই। আ'আদাল্লাহ, আল্লাহর ওয়াদা। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন এটা আমার ওয়াদা, এই 10টি আমল করলে লাহুম মাগফিরা, তোমাদেরকে ক্ষমা করে দেব, ওয়া আজরুন আযীমা, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। চিৎকার দেব না আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর পুরস্কার, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আপনারা চান গুনাহ খাতা মাফ হোক আমাদের? আপনাদের গুনাহ আছে? গুনাহ আছে? সম্মানিত ভাইয়ের আমার, এখানে আমার ডানে বামে সামনে পিছনে প্রাপ্তবয়স্ক যারা আছেন, আমি জানি এখানে অনেক মুত্তাকিন বান্দা আছেন, এখানে অনেক মুহসিনিন বান্দা আছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি, প্রিয় ভাইরা, এমন একজন ব্যক্তি আছেন নাকি? হাত তুলে বলবেন, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আমার জীবনে কোনো ধরনের গুনাহ নাই। এমন সাক্ষী এখানে কেউ দিতে পারবেন নাকি? আছেন কেউ? তার মানে বোঝা হয়ে গেল আমরা সবাই গুনাহগার, কম আর বেশি আমরা সবাই গুনাহ করেছি। কারণ আমরা যখনই আল্লাহর শাহী দরবারে 2টি করে হাত পেতে আল্লাহর কাছে যখনই চাই, আমরা নামাজের পরে হোক, কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো প্রোগ্রামে হোক, যখনই আমরা মুনাজাতে আল্লাহ তাআলার শাহী দরবারে 2টি করে হাত পাতি, তখনই আমরা আমাদের নিজেদের অজান্তেই বারবার আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আবার আমরা আল্লাহ তাআলার শেখানো কোরআনুল কারীমের সেই দোয়াগুলো আমরা পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন মাফ করে দাও, মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও। যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি, তখনই আমরা আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তার মানে হলো আমরা সব সময় নিজেদের গুনাহ মাফ করাতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা চিন্তা করো না, ও আমার গোলামেরা চিন্তা করো না, হতাশ হও না। গুনাহ খাতা যদি মাফ করে নিতে চাও, যদি জান্নাতের মালিক হতে চাও, তবে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে 10টি আমল আদায় করো, 10টি আমল পালন করো। এই 10টি আমল যদি পৃথিবীর জমিনে তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ তাআলার ওয়াদা, তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব।
সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? তাহলে 10টি আমল করলে আল্লাহর ওয়াদা গুনাহ খাতা সব। তাহলে সেই 10টি আমল আমাদের জানার দরকার আছে না নাই? জানার পর মানার দরকার আছে না নাই? মানবেন তো? 10টি আমলের কথা যদি আমি বলি, মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে। 12:15, 3:45, 4:45 রাত 4টা পর্যন্ত যদি আলোচনা হয় ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? 10টা আমল তো অনেক সময় লাগবে, শুনতে রাজি আছেন আপনারা? 4টা পর্যন্ত থাকবেন? থাকবেন? হ্যাঁ, থাকবে না ইনশাল্লাহ। এখন থেকে আমি 60 মিনিট কথা বলবো। কষ্ট হবে? তাও সবাই কথা বলেন না কেন? 60 মিনিট কথা বলবো, কষ্ট হবে? কষ্ট হলেও তো শুনতে হবে, জানতে হবে। কষ্ট তো হবেই, তাতে কি? কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নবী রাসূলগণ জীবন দিয়েছেন, নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন, রানিং প্রেসিডেন্ট। মুনাফিক গোষ্ঠী, কাফের গোষ্ঠী মুসল্লি সেজে হযরতে ওমরের পিছনে নামাজে দাঁড়িয়ে আছেন হযরতে ওমরকে হত্যা করার জন্য। বিষ মিশ্রিত ছুরি কাপড়ের তলায় লুকিয়ে রেখেছে। হযরতে ওমর ইমামতি করছেন, আর এই শত্রু মুনাফিক তরবারি বের করে হযরতে ওমরের পিঠ দিয়ে, পিছন দিয়ে আঘাত করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে ছুরি ঢুকে পেট দিয়ে বের হয়ে গিয়েছে, নারী ভুঁড়ি বের হয়ে গিয়েছে। অপরাধ কি? কিচ্ছু না। অপরাধ একটাই, দ্বীনের পথে, ইসলামের পথে ভূমিকা রেখেছে, দ্বীন কায়েমের পথে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিকাঘাত হবার পর যে কয়টা দিন বেঁচে ছিলেন আহত অবস্থায়, তাকে দুধ খাওয়ানো হতো, পেট দিয়ে দুধ বের হয়ে যেত, যা খাওয়ানো হতো বের হয়ে যেত। ডাক্তার বললেন, হেকিম বললেন যে না, বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ যা খায় তাই কি হয়ে যায়? বের হয়ে যায়। হযরত ওমর জীবন দিলেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। সস্তা ইসলাম পেয়েছেন আপনারা, যে কারণে ইসলাম আপনাদের পছন্দ হয় না। ইচ্ছা মতো ইসলাম মানেন, ইচ্ছা মতো ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট, কোরআন তিলাওয়াত করছেন। বিশ্বনবীর ডাবল জামাই হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট মদিনা রাষ্ট্রের, তিনি কোরআন তিলাওয়াত করছেন। মুনাফিকরা কোরআন তিলাওয়াতরত অবস্থায় কোরআনের উপরে ধরেই হযরত ওসমানকে জবাই করে দিয়েছে। কি অপরাধ? দ্বীন কায়েমের পথে ছিল, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছিল, এটাই ছিল তাদের অপরাধ। হযরত ওসমান রাদিয়াল্লাহুকে কোরআনের উপরেই জবাই করে দেওয়া হয়। হযরত ওসমানের শরীরের রক্ত কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। কথা বলে ঠিক কিনা? সেই হযরতে ওসমান, সেই হযরতে ওমর, হযরতে আলী, তাদের পায়ের জুতার ফিতা, তাদের পায়ের আঙ্গুল, তাদের পায়ের ধুলি, সেই ধুলের মতো সম্মান মর্যাদা আপনার আমার আছে কি? তাহলে তারা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতে পারেন, তারা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরাতে পারেন, তারা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পারেন, তাহলে সলিমুদ্দি, কলিমুদ্দি, আব্দুল বারীর মতো মানুষের জীবন চলে গেলে কি এমন ক্ষতি হবে? প্রিয় মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, নবী রাসূলদের মতো, নবীর সাহাবীদের মতো, হক্কানি আলেমদের মতো, আল্লামা সাঈদীর মতো, নিজামীর মতো, কামরুজ্জামানের মতো, মীর কাসেম আলীর মতো দ্বীনের পক্ষে থাকার কারণে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবার কারণে যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। দ্বীনের জন্য, ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। সম্মানিত ভাইরা, দুইটি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। একটি হলো গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আর একটি হলো জান্নাতের মালিক হওয়া যাবে। কথা কার? কয়টি আমলের বিনিময়ে? 10টি আমল। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টি আমলের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আয়াত? 35 দেখেন, সবাই বলতে পারেন নাই। 35 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? 33 নম্বর সূরা, 35 নম্বর আয়াত। কালকে সকালে নিজেদের বাড়িতে অর্থসহ কোরআন বের করে দেখবেন যে রাতের বেলা আব্দুল বারী যা বলে গেল সত্য বলল না মিথ্যা বলল, একবার যাচাই করে নেবেন। 33 নম্বর সূরা, 35 নম্বর আয়াত মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, গুনাহের খাতা যদি মাফ করিয়ে নিতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, তবে 10টি আমল তোমাদেরকে করতে হবে। এই 10টি আমলের 1 নম্বর আমল হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তোমরা যারা নারী, তোমরা যারা পুরুষ, তোমাদের উভয়কেই মুসলিম হতে হবে। 1 নম্বর আমল হলো আমাদেরকে হতে হবে মুসলিম। কি হতে হবে? যদি গুনাহ খাতা মাফ করতে চান, জান্নাতের মালিক যদি হতে চান, 1 নম্বর শর্ত হতে হবে, কথা বলে না, হতে হবে। আপনারা বলবেন, হুজুর মুসলিম আর কি হব? আমরা তো জন্ম থেকেই মুসলিম। আমাদের বাবা মুসলিম ছিল, আমাদের দাদা মুসলিম ছিল। যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি সেই মা তো আমাদের মুসলিম। আমরা তো অটো মুসলিম, আমাদের তো আর মুসলিম হওয়ার দরকার নাই। এমনটা যদি মনে করেন, প্রিয় ভাইয়েরা আমার, বুকার স্বর্গে বাস করছেন আপনি, নাম কাওয়াস্তে মুসলিম হলেই হবে না। মুসলিম পিতার ঔরসে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম মায়ের গর্ভ থেকে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম শব্দের ব্যাখ্যা জানতে হবে। আল্লাহ তাআলা মুসলিম হবার নির্দেশ দিয়েছেন। আসলে মুসলিম শব্দটা কি, কিভাবে মুসলিম হওয়া যায়, একটু জবান খুলে বলেন তো দেখি, জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরামগণ মুসলিমের ব্যাখ্যায় বলেন, মুসলিমের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারাই মুসলিম। এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন, যে কাজগুলো করার জন্য আদেশ দিয়েছেন, যে কাজগুলো করতেই হবে, এইগুলো মানতে হবে, সেইগুলো করতে হবে। আর যে কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেবার নাম হলো মুসলিম। কথা কি বুঝেছেন? আমি আরো সহজ ভাষায় বলি, আল্লাহ যেগুলোকে করতে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহ যেগুলোকে করতে নিষেধ করেছেন সেইগুলো করা যাবে না। আল্লাহর কথা মতো চলতে হবে, মানে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি করতে পারেন তবে আপনি মুসলিম। নিজের ইচ্ছা বলতে থাকবে না। নিজের ইচ্ছা বলতে কিছু, আল্লাহ যেটা চান সেটাই করতে হবে। আপনি অফিসে চাকরি করেন, সরকারি চাকরি করেন, ইচ্ছা করলে আপনি প্রতিটা দিন লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতে পারবেন। সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনি ইচ্ছা করলেই ঘুষ নিতে পারবেন, কিন্তু আপনি ঘুষ নেবেন না। আপনি চাইলেই ঘুষ নিতে পারবেন, কিন্তু আপনি ভাবলেন না আমি ইচ্ছা করলেই ঘুষ নিতে পারি, ইচ্ছা করলে অমুকের মতো তমুকের মতো ঢাকা শহরে বাড়ি গাড়ি করতে পারি, ইচ্ছা করলেই কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারি।
কিন্তু না, আমি তো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আল্লাহ ঘুষকে হারাম করেছেন, আমার সুযোগ আছে, তবু আমি ঘুষ গ্রহণ করব না। যদি এইভাবে আল্লাহকে মেনে নিতে পারেন তবে আপনি মুসলিম। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আজান হয়ে গিয়েছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলতেছেন বান্দা নামাজে যা। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলতেছে? বান্দা সব কাজ বন্ধ কর, আগে নামাজ পড়ে আয়। আপনার মন বলতেছে যে না, আপনার মন বলতেছে কি না এই সময় নামাজে যাব না। লুডো খেলতেছেন। কি খেলতেছেন? লুডো খেলা বোঝেন না আপনারা? আচ্ছা, আপনাদের এই যে এলাকায় মোড়ে মোড়ে ছোট বাজারগুলো আছে না, মনে করেন ওই বাজারে টিভি দেখতেছেন, টিভি অথবা গেম খেলতেছেন মোবাইলে। আজান হয়েছে, আল্লাহ বলতেছে বান্দা মসজিদে যা। আপনি ভাবলেন যে না, গেমটা শেষ না করে যাওয়া যাবে না। আপনার মন বলতেছে যে না, যাব না, আপনি গেলেন না। কথা কি বুঝতেছেন? তাহলে বোঝা গেল আপনি মুসলিম। কেন? আপনি আপনার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর ইচ্ছাকে বর্জন করেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? মুসলিম কারা? যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া, আল্লাহ যেটা চান সেটা করতে হবে। কথা কি বুঝতেছেন? আরো ক্লিয়ার করি, শোনো। মুসলিমের ব্যাখ্যা, সবচেয়ে সহজ ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হলেন মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম কারে বলে এটা জানার জন্য তার দিকে তাকাতে হবে, কারণ ওনাকে মুসলিম জাতির পিতা এমনি এমনি বানানো হয় নাই। এই পৃথিবীর জমিনে মুসলিমের উৎকৃষ্ট উদাহরণ তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা আপনাদের আরো কেউ আছে নাকি? জাতির পিতা আছে? আপনাদের আওয়াজ শুনে ওইরকমই মনে হয় যে কয়েকজন বললেন, আর কয়েকজন মনে মনে কার নাম যে শেখ মুজিবুর নাম বলছেন নাকি? জাতির পিতা কে? সবাই বলছেন কে? জাতির পিতা কে? কথা কার? কোরআনে আসছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কার? আল্লাহ বলেছেন তোমার জাতির পিতা ইব্রাহিম। বিগত 16টি বছর আমাগো পুতুলের মা তার বাপটারে জাতির বাপ বানানোর চেষ্টা করেছে। কথা বলেন না কেন? পুতুলের মারে চেনেন না আপনারা? আরে আমাগো পুতুলের মা ওই যে হেলিকপ্টারে চলে যে হিন্দুস্তানে গেল, চিনছেন? ও আচ্ছা। সম্মানিত ভাইরা আমার, সরকারিভাবে বেসরকারিভাবে সব জায়গায় তাকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে তারা। কিন্তু এখন বুকটা ভরে যায় যখন পদ্মা সেতু পার হই, পদ্মা সেতু ঢুকি আর বের হই, ওই আপনার পদ্মা সেতুর গেইটে সুন্দর সাইনবোর্ডে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তথাকথিত শেখ মুজিবের নামের আগে যারা জাতির পিতা লিখেছিল সেই সাইনবোর্ডগুলো তুলে ফেলা হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে, সেখানে বসানো হয়েছে সত্যিকারের যিনি জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হওয়া এটা সস্তা কোনো বিষয় নয়। না, স্বেচ্ছাসেবক যে আছে সে গিয়ে দেখবে। এখন আপনারা আমার দিক লক্ষ্য করেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা দেখেন, লক্ষ্য করেন আমার দিকে, দেখেন মুসলিম কারে বলে। আমাদের জাতির পিতা দেখায় দিলেন কেমনে? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ তোমার কলিজা ইসমাইলকে জবাই করো। কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তিনি বলেন আল্লাহ আমাকে 1 মাস সময় দাও, আমি আগে চিন্তা ভাবনা করে দেখি যে ছেলেকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না।
এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছেন, এই কথা বলছেন। তিনি আল্লাহর কাছে কোনো যুক্তি তর্ক কোনো কথা না বলে আল্লাহ বলেছেন জবাই করতে হবে, ছুরিটা নিয়ে ইসমাইলের কাছে এসে বলেছেন, ইসমাইল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমাকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো কি বুঝলেন মুসলিম কারে বলে? আল্লাহ নির্দেশ করেছে তো আপনি তামিল করবেন, কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে, তাহলে আপনি মুসলিম। আল্লাহ যেমনি বললেন ইসমাইল তেমনি কুরবানি করার জন্য রেডি। ইসমাইলকে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম রেডি। প্রাণের ছেলে আমার ইসমাইল রে, পৃথিবীর এমন কোনো বাবা নাই যে বাবা তার সন্তানকে জবাই করে ফেলতে পারে। আমি ইব্রাহিম আল্লাহর নবী হতে পারি, কিন্তু আমিও তো একজন বাবা। আমি ইব্রাহিমের মন চায় তোমাকে বাঁচিয়ে রাখি, ইব্রাহিমের ইচ্ছা হয় তুমি বেঁচে থাকো, প্রয়োজনে নিজের জীবনটা কোরবান করে দেই। কারণ প্রত্যেকটা বাবা নিজের জীবনকে শেষ করে দিতে পারে নিজের সন্তানকে বাঁচানোর জন্য, কথা বলেন না কেন? কিন্তু কোনো বাবা তার সন্তানের গলায় ছুরি লাগাতে পারে না। প্রাণের ছেলে আমার ইসমাইল রে, আমারও মন তো চায় তোমাকে বাঁচিয়ে রাখি, কারণ আমি তো বাবা, তুমি হলে আমার সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে আদরের মানুষ, আমার ভালোবাসার মানুষ, কলিজার টুকরা নয়নমণি ছেলে আমার। কিন্তু আমি ইব্রাহিমের মন তো চাইলে হবে না, আমি ইব্রাহিমের মনের কথা তো শুনলে হবে না, কারণ আমার আল্লাহ চান তুমি কুরবানি হও, আমার আল্লাহ চান তোমাকে কুরবানি করতে হবে, যেহেতু আমি মুসলিম। ওরে আমার সন্তান ইসমাইল, আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, সেহেতু আমার তো কোনো ইচ্ছা থাকতে পারে না। সুতরাং আমার ইচ্ছা যাই হোক না কেন, সেই ইচ্ছার গুরুত্ব আমি দেব না। আল্লাহর ইচ্ছা হলো তোমাকে জবাই করতে হবে, আল্লাহর ইচ্ছাটাকে আমি তামিল করে দিতে চাই, তোমাকে জবাই করে দিতে চাই। প্রাণের ছেলে ইসমাইল, বলো তোমার মতামত কি? কথা কি বুঝতেছেন আপনারা? হযরত ইসমাইল বললেন, আব্বাজান, ও আব্বাজান, দেরি কেন করছেন? দেরি করবেন না, দেরি করবেন না। আপনি যেমন মুসলিম হবার কারণে, আল্লাহর বিধি বিধানের কাছে নিজেকে সমর্পণ করে দেবার কারণে, আপনার ইচ্ছাকে যেমন আপনি দাম দেন নাই, মূল্যায়ন করেন নাই, আপনি আল্লাহর ইচ্ছাকে তামিল করার জন্য এসেছেন, কারণ আপনি মুসলিম। ওগো আব্বাজান, আমি আপনার ছেলে ইসমাইল, আমিও তো সেই মুসলিম, আমিও তো আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা। যে আল্লাহ আপনাকে জবাই করতে বলেছেন, আমি সেই আল্লাহর মুসলিম বান্দা। সুতরাং আমিও আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা হিসেবে আমি শুয়ে পড়ব, আমি সুন্দর করে শুয়ে পড়ব, আপনি জবাই করে দিবেন, কারণ আমিও একজন মুসলিম। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান কেন দেরি করছেন? দেরি করবেন না, দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধরে ফেলেন, আমাকে আপনি বেঁধে ফেলেন, আমাকে আপনি শোয়ায় ফেলেন, আমাকে আপনি জবাই করে দেন, আমি একটু শব্দ করব না, একটাবারও কান্না করব না, একটাবারও বলবো না বাঁচাও বাঁচাও, একটাবারও চিৎকার করব না, কারণ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আল্লাহর ইচ্ছাকে এক্ষুনি তামিল করুন, আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম কারে বলে? বাবা বলল আমি মুসলিম, আল্লাহর বিধানের কাছে আমি আত্মসমর্পণকারী, আল্লাহর বিধান হয়েছে তোমাকে কোরবানি করতে হবে, আমি করব। কথা কি বুঝতেছেন? আমার মন তো চায় যে তোমাকে বাঁচিয়ে রাখি, কিন্তু আমার মনের কোনো কি নাই, দাম নাই। আমার মনকে কি করে দিয়েছি? কোরবান। মন শেষ, নিজের মন বলতে কিছু নাই, নিজের ইচ্ছা বলতে কিছু নাই, যেটা আল্লাহর ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কি বলে? মুসলিম। এটাকে কি বলে? ইসমাইলও তাই বললেন যে আমিও তো মুসলিম, তো আল্লাহ যেটা চান সেটাই করেন, ওটাই আমি চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি বললাম, আপনারা শুনলেন, এই ঘটনা এর আগেও আপনারা শুনছেন। বিশেষ করে ঈদুল আজহায় খতিব সাহেব ঈদগাহ নামাজে এসে এই ঘটনা বলে না, কোরবানির ঈদে। তো এগুলো শুনছেন আপনারা, শুধু শুনলে হবে না, আপনারা আজ রাতে ঘুমানোর আগে 2 মিনিট
আজ রাতে ঘুমানোর আগে 2 মিনিট বিছানায় শুয়ে একদম নিরালায় চোখ বন্ধ করে ভাববেন। কি ভাববেন? ভাববেন আপনি ইব্রাহিম, আর আপনার যে 4টা সন্তান আছে বা 2টো সন্তান আছে, তার ভিতরে সবচেয়ে যে ছেলেটাকে, যে মেয়েটাকে, যে সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মনে মনে ধরবেন সেটা আপনার ইসমাইল। কথা কি বুঝতেছেন? আপনি ইব্রাহিম, আর আপনি যে সন্তানটাকে সবচেয়ে বেশি আদর করেন, ভালোবাসেন, যাকে ছাড়া আত্মীয়ের বাসায় গিয়ে থাকতে পারেন না, যাকে ছাড়া খান না, আছে না এরকম সন্তান আপনাদের? ওই সন্তানটা ইসমাইল। চোখ বন্ধ করে ভাবতেছেন, আল্লাহ বলল তুই তোর ওই সন্তানটাকে কুরবানি কর। আপনি চোখ বন্ধ করে ভাবলেন, ওই সন্তানের কাছে গেলেন, সন্তানের হাত বাঁধলেন, পা বাঁধলেন, ছুরিটা ধার দিলেন, ছুরিটা ধার দিয়ে সন্তানের গলায় ছুরিটা লাগিয়ে ফেস দিলেন। ভেবে দেখবেন তো, ভেবে দেখবেন, নিরালায় নির্জনে একাকী চোখ বন্ধ করে ভেবে দেখলে তখন বুঝতে পারবেন হযরতে ইব্রাহিম আর ইসমাইলের এই ঘটনাটা সস্তা কোনো ঘটনা নয়। একবার নিজেকে দিয়ে, একবার নিজের সন্তানকে দিয়ে একবার ভেবে দেখেন, নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা সস্তা কোনো কাজ নয়, এটা সস্তা কোনো কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কল্পনাও করে নাই যে কোরবানি হবে না। অটোমেটিকলি ফেস দিয়ে দিয়েছেন গলায়। আল্লাহ কি করেছেন? ইসমাইলকে সরাইয়া দিয়া দুম্বা শোয়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জাতির পিতা এমনি হয় নাই, মুসলিম জাতির পিতা এমনি বলা হয় নাই তাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম অনেক পরীক্ষা দিয়ে তাকে জাতির পিতা হিসেবে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সলিমউদ্দিন কলিমউদ্দিনের নামের আগে জাতির পিতা। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালী? কখনো এক হতে পারে না, ঠিক কিনা বলেন? মেজর ডালিম কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াসের সাথে সাক্ষাৎকারে এসেছিলেন, আপনারা জানেন। মেজর ডালিমের নাম শোনেন নাই আপনারা? উনি জাতির পিতা না জুতার ফিতা? মেজর ডালিম সব চিচিং ফাঁক করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, গুনাহের খাতা যদি মাফ করিয়ে নিতে চাও, যদি জান্নাতের মালিক হতে চাও, 1 নম্বর আমল হলো তোমাদেরকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার অর্থ হলো নিজের বলতে কিছু থাকবে না, নিজের ইচ্ছা বলতে কিছু থাকবে না। আল্লাহ যা চান সেটাই আপনাকে আমাকে করতে হবে। এইভাবে নিজেদেরকে মুসলিম বানাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, মুসলিম যদি না হও তাহলে কিন্তু খবর আছে, মুসলিম তোমাদেরকে হতেই হবে। মৃত্যুর আগেই মুসলিম হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, আর তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে কবরে এসো না। মুসলিম না হয়ে কবরে আসলে খবর আছে। একটু জবান খুলে বলেন কথাটা কার? এই আয়াতটা একটা মস্ত বড় হুমকি। কে দিয়েছেন? আল্লাহ হুমকি দিয়েছে আমাদের। হুমকি, ডাইরেক্ট হুমকি। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এটা বিশাল বড় একটা হুমকি। মুসলিম না হয়ে মরো না। এই আপনি আমি কখন মরবো কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কিভাবে ভাবলেন আগামী বছর আমি মুসলিম হব? আগামী কাল থেকে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব, মুসলিম হব। কবে থেকে? কাল থেকে। আপনি যে আজকের দিনটা বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? তাহলে আজকে যদি মরে যাই, আল্লাহ তো বলছেন মুসলিম না হয়ে মরো না। তাহলে মরণের যেহেতু গ্যারান্টি নাই, তাহলে এখন এই মুহূর্তে
এই প্যান্ডেলের নিচে থাকা অবস্থায় নিয়ত করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আজ থেকেই আমরা মুসলিম হব। রাজি আছেন না নাই? আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলবো। নিজের ইচ্ছাকে কোনো দাম দেব না। মন তো চাই সুদি কারবার করি, মন তো বলে যে সুদের কারবার কর, বসে বসে লাখ লাখ টাকা ইনকাম হবে। মন চায়, মনকে বলবো মন তোর কথা আমি শুনবো না, কারণ আমি মুসলিম, আল্লাহর কথা মতো চলবো। কথা বলেন না? মন তো চায় একটা সুন্দরী মেয়ে দেখলে জিনা করি, সুযোগ রয়েছে চারদিকে, শত শত পথ রয়েছে জিনা করার। মনকে বলবো মন জিনা তো করলে করতেই পারি, কিন্তু করব না, কারণ আমি মুসলিম, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমার মন চাইলেই হবে না, আল্লাহ যেহেতু জিনা চান না আমি জিনা করব না। হতে পারবেন? হতে পারবেন? এমন মুসলিম হতে পারবেন? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় এই স্লোগানটা মনে রাখবেন। নিজের ইচ্ছা চাইলেই হবে না, আল্লাহ চান কিনা সেটা দেবেন, তাহলে মুসলিম হওয়া যাবে। আল্লাহ বলেন 1 নম্বর আমল, মুসলিম হয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, 10টি আমল করলে গুনাহ খাতা মাফ করে দেব। 10টি আমল যদি করো জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল হলো মুসলিম হতে হবে। 2 নম্বর আমল হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো মুমিন হতে হবে। তোমাদেরকে হতে হবে মুমিন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুসলিম হওয়ার কথা বললেন 1 নম্বর, 2 নম্বরে বললেন মুমিন হতে হবে। কেমন মুমিন? কেমন মুমিন হতে হবে? সম্মানিত ভাইরা একটু বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে একটু ভেজাল আছে, একটু বুঝেন। ব্যাখ্যাটা বলি আপনাদেরকে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে মুমিন হওয়া। একজন বিধর্মীয় যদি কালেমা পড়ে, কালেমা পড়লেই সে মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে আমাদের 1 নম্বর স্টেজ হচ্ছে মুমিন হওয়া। একেবারে সাধারণ, সবচেয়ে দুর্বল ইমানদার যে, সেও কি মুমিন। কালেমা পড়লো মাত্র সে কি মুমিন। কিন্তু আল্লাহ তাআলা এই প্রথম স্টেপটা প্রথমে না দিয়ে এই 10টি আমলের ভিতরে 1 নম্বরেই তো হওয়ার কথা ছিল মুমিন। কারণ কালেমা পড়লেই, আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা, বুঝতেছেন? কালেমা পড়লেই তো মুমিন হওয়া যায়। তাহলে সিরিয়াল অনুযায়ী তো 1 নম্বরে থাকার কথা ছিল মুমিন, তারপরে 2 নম্বরে আসতো মুসলিম। কথা কি বুঝতেছেন আপনারা? কারণ মুমিন হওয়াটা হলো একদম সাধারণ বিষয়, আর মুসলিম হওয়াটা হলো অনেক কঠিন বিষয়। মুসলিম হলো আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ স্টেজ। যে মুসলিম হতে পারবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন শব্দ প্রথমে না দিয়া 2 নম্বর আমলের বেলায় মুমিন শব্দ এনেছেন। কারণটা কি? কারণ হলো এই মুমিন কালেমা পড়া মুমিনের কথা আল্লাহ বলেন নাই, সাধারণ মুমিন হবার কথা বলেন নাই। মুসলিম হবার পর 2 নম্বর আমলের আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সাধারণ মুমিন হবার নির্দেশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আমলের নির্দেশ দিলেন, ও আমার মুমিনেরা, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও। প্রকৃত মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে, কালেমা পড়া মুমিন না। এখন আপনারা বলবেন, হুজুর খাঁটি মুমিন কেমনে হব? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সে কথাও বলে দিয়েছেন, গোলামেরা শোনো, খাঁটি মুমিন তোমরা কেমনে হবা, প্রকৃত মুমিন তোমরা কেমনে হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শুনে নাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু, তারাই হলো মুমিন, প্রকৃত মুমিন হলো তারা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য
যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমার আল্লাহ বলেন ওরাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হতে গেলে দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হতে গেলে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করা সকল মুসলমানের উপর ফরজ। ইসলামী আন্দোলনের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করতে হয়। এই কুরআনুল কারীমের ভিতরে প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা 82 বার, এই কুরআনুল কারীমের কথা, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার কথা এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, জাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার। কুরআনুল কারীমের ভিতরে জাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরে দিন কায়েম করতে হবে, চেষ্টা চালাতে হবে, জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে। নির্দেশ এসেছে 917 বার। এজন্য আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন হতে চাও রে গোলাম, ও গোলামেরা প্রকৃত মুমিন হতে চাও। প্রকৃত মুমিন যদি হতে চাও, দিন কায়েমের চেষ্টা করতে হবে, দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। তুমি যত বড় নামাজি হও, তুমি যত বড় হাজি হও, তুমি যত বড় পরহেজগার নিজেকে দাবি করো না কেন, যত বড় মুত্তাকিন দাবি করো না কেন, তুমি যদি মুমিন হতেই না পারো, তোমার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? মুমিনই হতে পারলেন না, আমল দিয়ে কি করবেন বলেন? প্রকৃত মুমিন হতে গেলে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। কিতাল শব্দ ব্যবহার করা হয়েছে, কিতাল, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। জিহাদ আর লড়াই কিছুটা পার্থক্য আছে। জিহাদ মানেই লড়াই করা নয়। জিহাদ মানে চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা। যেভাবে চেষ্টা করলে কাজ হবে ওইভাবে চেষ্টার নাম হলো জিহাদ। কিন্তু এখানে এসেছে কিতাল, ডাইরেক্ট সরাসরি লড়াই করার কথা এসেছে। মারামারি করতে হবে প্রয়োজনে। কথা কি বোঝা যায়? যুদ্ধ করতে হবে কাফের বেঈমানদের সঙ্গে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত মুমিন হতে গেলে লড়াইয়ের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? তাহলে প্রকৃত মুমিন হতে গেলে দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। আর দিন কায়েমের জন্য লড়াই করতে গেলে ইসলামী আন্দোলন করতে হবে। কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন ফরজ না নফল? ফরজ। আমার জাতির লোকেরা, আপনারা যদি বলেন ইসলামী আন্দোলন না করলে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসাবে কিছু মুসলমান জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে কিছু মুসলমান হাসরের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসাবে কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে নাই, দিন কায়েমের আন্দোলন করে নাই, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর কোনো পাপের দরকার নাই। আপনি মানুষের তৈরি করা দল করতেছেন, ভালো করে শোনেন, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আব্দুল বারীর কথা তো ভালো লাগে না, উঠে উঠে চলে যান, কাল হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। দেখা তো হবেই। যদি মানেন এক প্ল্যাটফর্মে থাকবো, যদি না মানেন দেখা হবে ঠিক। হয়তো আপনি থাকবেন এক প্ল্যাটফর্মে, আমি থাকবো আরেক প্ল্যাটফর্মে। কান খুলে শুনে যান, আপনার আর কোনো পাপের দরকার হবে না, আর কোনো অপরাধের দরকার হবে না। আপনি ইসলামী আন্দোলন না করে, ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছেন, মানুষের তৈরি দল করেছেন। এই যে মানুষের তৈরি দল করেছেন, এই একটা অপরাধে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই।
মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি চরমনাই করেন, যে যে দলই করেন না কেন, যান ঘুমানোর আগে বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে ডাটা অন করে গুগলে সার্চ দেন আপনার দলটা ইসলামী দল কিনা, লেখেন গুগলে গিয়ে যে আপনার গঠনতন্ত্রকে, আপনি যে দলটা করেন ওই দলের গঠনতন্ত্রটা জানতে চান। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, কি আপনি জামাত ইসলাম করেন, লেখেন জামাত ইসলামের গঠনতন্ত্র কি, বাংলায় লেখেন চলে আসবে গঠনতন্ত্র। আপনি আওয়ামী লীগ করেন, লেখেন গুগলে গিয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র কি, লেখার সঙ্গে সঙ্গে আসবে। আসবে না? গঠনতন্ত্র আসবে না? পড়ুন, একবারের জায়গায় 5 বার পড়ুন, 7 বার পড়ুন, পরে দেখুন তো ওটা ইসলামী দল কিনা। ওই গঠনতন্ত্রের কথাগুলোর সঙ্গে আল্লাহর কথার মিল আছে কিনা, কোরআনের কথার সঙ্গে মিল নাকি সাংঘর্ষিক, একবার পরে দেখুন তো। যদি দেখেন যে না কোরআনের সঙ্গে মিল, আপনার দলের গঠনতন্ত্রের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কি বুঝতেছেন? আপনি যে দলটা করতেছেন আপনার দলের গঠনতন্ত্র পড়ে দেখলেন আপনার দলের গঠনতন্ত্রের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই দলটা করে যান, মৃত্যু পর্যন্ত ওই দল করবেন, ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে ইনশাআল্লাহ। সার্চ দিয়ে দেখলেন আপনার গঠনতন্ত্র, যে দলের কর্মী আপনি, সভাপতি আপনি, সেক্রেটারি আপনি, ওই দলের গঠনতন্ত্রে আপনি দেখলেন সব আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, আপনার নেতার নাম লেখা ওখানে, কোন নেতার আদর্শ সেটা লেখা আছে ওখানে। দেখলেন ওই নেতা আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, পৃথিবীর কোন এক নেতার নাম লেখা। আপনার গঠনতন্ত্রে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। যদি দেখতে পান তাহলে বুঝতে পারলেন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা। যদি দেখতে পান ওই গঠনতন্ত্রের দল আপনি করছেন, তাহলে আজ রাতেই ওই দলকে তালাক দেন। ওই দলকে আজ রাতেই তালাক দিতে হবে, তওবা করতে হবে আপনাকে। যদি আপনি জান্নাতে যেতে চান ওই দলকে তালাক দিতে হবে, তালাক দিয়ে ইসলামী দলে আপনাকে শামিল হতে হবে। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআনুল কারীমের মৌলিক কথা বলে গেলাম, যদি ইসলামী দল না করেন জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় না। আপনি যত বড় ব্যবসায়ী হন, জান্নাতে যেতে চাইলে ইসলামী আন্দোলন করতেই হবে। আপনি প্রেসিডেন্ট হন, আপনি এমপি হন আর মন্ত্রী হন, যাই হন না কেন, আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি যত বড় জমিদার হন না কেন, জান্নাতে যদি যেতে চান, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রকৃত মুমিন তো হলো তারা যারা দিন কায়েমের জন্য লড়াই করে, আন্দোলন করে। কথা কি আমার নাকি আল্লাহ? আমার জাতির লোকদেরকে এই কথাগুলো আমি বুঝাতে পারি না। আমার জাতির লোকেরা সব বোঝে, এটা বোঝে, নামাজ রোজা হজ যাকাত সব বোঝে। দিন কায়েমের জন্য আন্দোলন করতে হবে, আমার জাতির লোকেরা এটা বুঝতে চায় না। আমার জাতির লোকেরা আজান দিলে মসজিদে যাচ্ছে, সাজদা থেকে মাথা তুলতেই চায় না, কপালে কপালে নামাজের কালো চিহ্ন পড়েছে। সাজদা করে করে কপালে কালো দাগ ফেলেছেন। রমজান মাসে রোজা রাখছেন, নামাজও বুঝলেন, রোজাটাও বুঝলেন। ইফতারের বাকি আছে 5টা মিনিট, 5 মিনিট পরে মাগরিবের আজান হবে, ইফতারের সময় হবে। আমার এই দেশের যে কোনো এক দুর্বল ইমানদার রোজাদার কেউ যদি কোনো মাস্তান এসে মাথায় যদি পিস্তল ঠেকায়, যদি পিস্তলের বন্দুকের নল যদি ঠেকিয়ে বলে, সলিমুদ্দিন, আব্দুল বারি, 5 মিনিট পরে ইফতারের সময় হবে, 5 মিনিট আগেই তুমি ইফতার করো, নয়তো তোমাকে গুলি করে মেরে ফেলবো। কোনো সন্ত্রাস, কোনো মাস্তান আমার দেশের যে কোনো মুসলমানকে যদি এই কথা বলে যে ইফতার সময় হবার 5 মিনিট আগেই তোমাকে ইফতার করতে হবে, মাথায় বন্দুক ঠেকিয়ে দেওয়া হয়েছে, না হলে গুলি করে খুলি উড়ায় দেবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই দেশের যে কোনো রোজাদারকে হুমকি দিলে, যে কোনো রোজাদারি এক বাক্যে বলবে গুলি করে মেরে ফেলো, 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন?
আপনাকে যদি বলা হয় করবেন, ইফতার করবেন 5 মিনিট আগে? আরে আমার দেশের জনগণ মুসলমানেরা রোজাটাও বুঝেছে। কি বুঝলেন? আল্লাহর বিধান মতো সাহারি খেয়েছেন, আল্লাহর বিধান যখন হয়ে যাবে তখন ইফতার করবেন নাকি? এটাই তো বুঝাইলেন। কি বুঝাইলেন? সন্ত্রাসীকে কি বুঝাইলেন? গুলি করলে করো, আল্লাহর হুকুম ছাড়া ইফতার। কথা বুঝতেছেন আপনারা? তাহলে নামাজের বেলায় আল্লাহর হুকুমটা বুঝলেন, রোজার বেলায় আল্লাহর হুকুমটা বুঝলেন, দিন কায়েমের বেলায় আল্লাহর হুকুম নাই কেন? ওই সময় কেন এত পিছিয়ে থাকেন? কেন হাত গুটিয়ে ঘরের ভিতরে বসে থাকেন? এই বাংলার জমিনে 53টা বছর চলে গেল, 92% মুসলমানের জমিনে এখন পর্যন্ত কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র তৈরি হলো না। কারণটা কি? দিন কায়েমের বেলায় আল্লাহর হুকুম কেন মানছেন না? নামাজের কথা 82 বার, রোজার কথা আসলো মাত্র 14 বার, আর আপনার এই দিন কায়েমের কথা 917 বার। সব ফরজের বড় ফরজ, সব আমলের বড় আমল। সেই ব্যাপারে মুসলমানরা কেন আগান না? কারণটা কি? কারণ হলো একটাই, দিন কায়েমের আমল করতে গেলে নির্যাতন হবে, জেল জরিমানা হবে। দিন কায়েমের আমল করতে গেলে শত্রু জন্মাবে, শত্রুরা ষড়যন্ত্র করবে, মামলা হামলার শিকার হওয়া লাগবে। দিন কায়েমের আন্দোলন করলে ওই যে বাজারের ব্যবসা, আপনার ওই ব্যবসায় তালা লাগায় দিতে পারে, আপনাকে বাড়ি ঘর ছেড়ে থাকা লাগতে পারে। দিন কায়েমের আন্দোলন করলে যে চাকরিটা আপনি করেন, চাকরি থেকে বহিষ্কার হতে হবে। এই দুনিয়াবি স্বার্থের কারণে আমরা দিন কায়েমের আন্দোলন করি না। প্রিয় মুসলমান ভাইরা, কান খুলে শুনে নেন, আপনি দুনিয়ার স্বার্থের কারণে দিন কায়েমের আন্দোলন থেকে দূরে থাকলেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে গেলাম, কাল হাসরের ময়দানে জান্নাত যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে কাউকে জান্নাত দেয়, আল্লাহর চেয়ে বড় জালিম আর কেউ হবে না। নাউজুবিল্লাহ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে যদি কেউ জান্নাতে যায়, তাহলে আল্লাহর চেয়ে বড় জালিম আর কেউ হবে না। আল্লাহ কি জালিম হবে? আল্লাহ হবেন সুবিচারক, তিনি সুবিচার করবেন। তাহলে কি ভাবলেন? আরে আমি কয়েকবার জেল খেটেছি, আমাদের অনেক ভাই জীবন দিয়েছে দিন কায়েমের কারণে। তো আপনি দিন কায়েম না করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে জান্নাতে চলে যাবেন? তাহলে আমরা কোন ইসলাম মানতে গিয়ে আমরা জেল খাটলাম? কি কারণটা কি? কোন ব্যক্তি যদি শুধু নামাজ রোজা করে যদি জান্নাতে যায়, ভালো করে শোনেন, হযরত ওমর, হযরত ওসমান, জুবায়ের, তালহা, হযরতে আলী, হযরতে হানজালা, তারা এই জান্নাতের দরজার সামনে এভাবে দাঁড়াবেন, বাধা হয়ে দাঁড়াবেন না? আল্লাহকে রাখতে বলবেন, রব্বুল আলামিন কোন ইসলামের কথা নবী আমাদেরকে বলেছেন, আর কোন ইসলামের কথা এরা শুনেছে? একই ইসলাম। একই ইসলাম যদি হয়, তাহলে আমি ওমরের কি অপরাধ ছিল জীবন দিতে হলো? হানজালা বলবে, রব্বুল আলামিন বাসর ঘরে স্ত্রীকে রেখে আমি উহুদের ময়দানে জীবন দিয়েছি কেন? কারণটা কি? নবীর কাছ থেকে শিখেছিলাম জিহাদ হলো সবচেয়ে বড় আমল, সেই আমল করতে গিয়ে আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, আর এরা সেই জিহাদ বাদ দিয়ে, দিন কায়েমের আমল বাদ দিয়ে জান্নাতে যাবে। এটা তো হতে পারে না। আসেন আসেন, স্টেজে এসে গল্প করেন। আসেন মুরব্বী, আসেন আসেন, স্টেজে আসেন, এখানে এসে গল্প করেন। কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না, এটা কোরআনের মাজলিস। সুতরাং দিন কায়েমের আমল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটা ছোট্ট ঘটনা বলি। 2 ঘন্টা ওয়াজ করলে যা বুঝবেন ইনশাল্লাহ এই ঘটনায় সেটাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঘটনাটা বলে মুনাজাত দিয়ে দিব। কোরআনের কথা শুনতে পরিবেশ লাগে, বলতেও পরিবেশ লাগে, শুনতেও পরিবেশ লাগে, কোরআনের তাফসির শোনারও শ্রোতা লাগে। মনে করেন এক লোকের 2 ছেলে, জয়নাল আর ময়নাল।
এই এলাকায় কারো নামের সঙ্গে মিলে গেলে ক্ষমা করবেন, এটা উদাহরণস্বরূপ বলতেছি। এক লোকের দুই ছেলে, বড়টার নাম জয়নাল, ছোট ছেলের নাম কি? ময়নাল। বাবা বড় ছেলে জয়নালকে যদি বলে, বাবা জয়নাল, ছেলে যাও তো একটু বাজারে, যাও তো বাজার করে আনো। বাবা হুকুম করতে দেরি, জয়নাল সাইকেলটা নিয়ে আনে, বিদ্যুতের বেগে বাজারে গিয়ে বাজার করে আনে। বাবা যদি ডাকতে বলে, জয়নাল, আমার তো প্রেশারটা বেড়ে গিয়েছে, আমার জন্য প্রেশারের ট্যাবলেট নিয়ে আসো। বাবা বলতে দেরি, জয়নাল ছুটে গিয়ে ফার্মেসি থেকে প্রেশারের ওষুধ এনে খাওয়ায় বাবাকে। বাবা যদি বলে, জয়নাল, আমার পা টিপে দাও, যতক্ষণ টিপতে হয় টিপে দেয়। বাবা যদি বলে, জয়নাল, তাড়াতাড়ি কৃষি খেতে যাও, পাওয়ার টিলার নিয়ে যাও, চাষাবাদ করো, হাল বেয়ে সেখানে ধান গাড়ো, রোয়া গাড়ো। কথা বুঝতেছেন আপনারা? বাবা বলার সঙ্গে সঙ্গে এই শীতের পানিতে কৃষি খেতে গিয়ে কাজ করে। আরেক ছেলে আছে, ছোট ছেলে ময়নাল। বাবা যদি বলে, ময়নাল, যাও তো বাবা একটু বাজারে। ময়নাল বলে, আব্বা আমার সময় নাই, আমি একটা গেম খেলতেছি, নতুন গেমটা আমি আজকে ডাউনলোড দিয়েছি, আমি এই সময় যাইতে পারবো না, ভাইকে যাইতে কো না, তুমি যাও। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? বাবা যদি বলে, ময়নাল, যাও তো বাবা একটু ওষুধ কিনে নিয়ে আসো। বলে, বাবা আমার জন্য স্কুল পাড়ায় আমার বন্ধুরা বসে আছে 1 ঘন্টা থেকে। কথা কি বুঝতেছেন? স্কুল পাড়ায় আমার বন্ধুরা বসে আছে 1 ঘন্টা থেকে, ওখানে আমার যাওয়া লাগবে, আমি আজকে খুব ব্যস্ত, আগামী সপ্তাহে একটা টুর্নামেন্ট আছে, খেলার প্রতিযোগিতা আছে, আমি খুব ব্যস্ত আছি, বাবা তুমি যাও, নাহলে জয়নাল ভাইকে পাঠাও, আমি পারবো না। কথা কি বুঝতেছেন আপনারা? এখন বলেন, ছেলে কোনটা ভালো? যে কয়জন বলছেন এই কয়জনই বুঝছেন, আর বাকিরা বোঝেন নাই। বুঝছেন আপনারা? আর বাকি যারা, তারা এই ঘটনা, এই কথা বোঝেন নাই না? না সবাই বুঝছেন? সবাই বুঝছেন? তো বলেন তাহলে এই দুই ছেলের মধ্যে কে ভালো? বড় ছেলে। কেন? যে হুকুম দেয় সেই হুকুমই তামিল করে। কথা কি বুঝতেছেন? তাহলে জয়নাল হলো ওই এলাকার সবচেয়ে ভালো ছেলে। কয়েকটা দিন পর এক লোক জয়নালদের বাড়িতে এসে জয়নালের বাবাকে বলল, ভাই আমি বাজার থেকে আসতেছিলাম, ওই যে আপনাদের যে পূর্ব পাড়ায় যে জমিটা আছে, যে জমিটা নিয়ে আপনাদের মামলা হয়েছিল, দেখলাম ওই জমিতে মাস্তান সন্ত্রাসরা এসে আপনার জমিটা দখল করতেছে। অস্ত্র শস্ত্র নিয়ে মাস্তানরা এসেছে, অনেকগুলো মাস্তান দেখে আসলাম, আপনার জমিটা দখল করতেছে, তাড়াতাড়ি যান। গ্রামের এক লোক খবর দিয়ে চলে গেল। এখন জয়নালের বাবা বলল, এটা তো হতে পারে না জয়নাল, এটা তো হতে পারে না, আমার পৈতৃক সম্পত্তি, মামলা করেছিলাম, আদালতেও রায় আমাকে দিয়েছে, জমি আমার, দলিল আমার, সবই আমার, কিন্তু শত্রুরা তাদের ক্ষমতার প্রভাবে আমার জমি দখল করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনারা মানবেন? জমি নিয়ে মার্ডার হয় না? জমি নিয়ে 40 বছর মামলা থাকে না? জীবন দেয় না? জয়নালের বাবা বলল, জয়নাল, আমার বাবার বৈধ সম্পত্তি, দলিল বৈধ, সবকিছু আমাদের, আর ওরা মাস্তান দিয়ে আমার জমি জবরদখল করবে, এটা হতে পারে না, প্রয়োজনে মরবো, কিন্তু ওই জমি ওদেরকে দখল করতে দিব না। ছেলে আমার জয়নাল, চল আমার সাথে, আজকে ওদের একদিন কি আমাদের একদিন। কথা কি বুঝতেছেন? জয়নাল কিন্তু সবচেয়ে ভালো ছেলে, বাবা যা বলে তাই করে। কিন্তু জয়নাল আজকে ভাবলো, চিন্তা করে দেখলো, এমন কোনো হুকুম নাই যেটা আমি মানি নাই। আব্বার সব হুকুম আমি মেনেছি, করেছি,
কিন্তু আজকের হুকুমটা মানা যাবে না। যদি আজকের হুকুমটা আমি মানি, ওরা আসছে শত শত মাস্তান, হাতে অস্ত্র শস্ত্র, আর বাবার তো পায়ের রক্ত মাথায় উঠে গেছে। এখন আমরা দুই বাপ বেটা যদি জমি বাড়িতে যাই, নির্ঘাত আমাদের দুজনকে কুপায় মারবে, বাবাও মরবে, আমাকেও মরতে হবে। কথা কি বুঝতেছেন আমার? জয়নাল ভাবলো সবই তো করছি, সব হুকুমই তো পালন করি, এই একটা হুকুম নাই বা মানলাম। জয়নাল বলল যে বাবা তুমি যাও, আমি আসতেছি। ব্যাস, বাবার তো মাথায় রক্ত উঠে গেছে, বাবা তো হন হন করে চলে গেছে জমি বাড়িতে। পিছনে তাকায় দেখে জয়নাল নাই। জয়নাল না থাকলেও বাবার যেটা করার সেটা করেছে, জমি বাড়িতে গিয়েছে, তর্ক হচ্ছে, কথা হচ্ছে শত্রুদের সঙ্গে। জয়নাল মিয়া বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে গিয়ে চুপ করে বসে আছে ভয়ে। কেন? যাচ্ছে তো বাবা মরবে, মরবেই, শত্রুরা যদি আবার বাড়িতে এসে আমাকে খোঁজে, আমাকেও মেরে ফেলবে। কথা কি বুঝতেছেন? জয়নাল মিয়া জঙ্গলে পালিয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা ছেলে এসে স্কুল মাঠে ময়নালকে ডাক দিয়ে বলে, ওরে ময়নাল, তুমি এখানে ফুটবল খেলো, আমরা দেখে আসলাম তোমাদের জমি বাড়িতে তোমার বাবার সঙ্গে কিছু মাস্তানদের কথা কাটাকাটি হচ্ছে, মারামারি হবে মনে হয়। তোমার বাবাকে আজকে বুঝি মাস্তানরা মেরেই ফেলবে, জমি বুঝি দখল করে ফেলবে। আমরা আসতে সময় দেখলাম তোমার আব্বাকে মাস্তানরা ঘিরিয়ে ধরেছে। ওরে ময়নাল, আমরা এই মাত্র দেখে আসলাম তোমার বাবাকে মাস্তানরা ঘিরিয়ে ধরেছে। ময়নাল ফুটবল খেলতে গিয়ে এই সংবাদটা শুনেছে। এই সংবাদ যখন শুনেছে, ময়নাল ফুটবল খেলা বন্ধ করে দিয়া ফুটবলটা বন্ধুদের দিকে ছুঁড়ে মেরে দিয়ে বলল, বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা, আমি ময়নাল আর ফুটবল খেলবো না, এখন আর আমার ফুটবল খেলা যাবে না, আর ফুটবল খেলবো না, তোমরা খেলো, আমাকে এক্ষুনি আমার বাবার কাছে যেতে হবে। আমি ময়নাল বেঁচে থাকতে আমার বাবার গায়ে হাত তুলবে মাস্তানেরা, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে আমার বাবার বৈধ সম্পত্তি মাস্তানেরা দখল করে নিবে, আর আমি ময়নাল স্কুলের মাঠে এখানে ফুটবল খেলবো, এটা হতে পারে না। ও আমার বন্ধুরা, তোমরা ফুটবল খেলো, আমি গেলাম, আমি আগে বাবার কাছে যাব, আমি আমার বাবাকে বাঁচাবো, আমার বাবার সম্পত্তিকে বাঁচাবো। এই কথা বলে ময়নাল ছুটে গিয়েছে জমি বাড়িতে। জমি বাড়িতে যাবার পরে তাকিয়ে দেখলো বাবার সঙ্গে মাস্তানদের সঙ্গে হাতাহাতি হচ্ছে, মারামারি হবার উপক্রম। ময়নাল মিয়া সঙ্গে সঙ্গে বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে, শত্রুদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবা আর শত্রুদের মাঝখানে এভাবে বুক পেতে দাঁড়িয়ে বলেছে, শত্রু বাহিনী, ওরে শত্রু বাহিনী, আমি ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাবার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবা না। আমি ময়নাল বেঁচে থাকতে আমার বাবার সম্পত্তি তোমরা জবরদখল করতে পারবা না। যদি আমার বাবাকে মারতে চাও, যদি এই জমিটা দখল করতে চাও, সবার আগে এই ময়নালের লাশ ফেলতে হবে। কথা কি আপনারা বুঝছেন? এই কথা কে বলল? বড়টা না ছোটটা? আচ্ছা, ঘটনা যা আবার হয়েছে, পরের দিন আপনারা সবাই মিলে যদি এখন জয়নাল ময়নালের বাপের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, জয়নাল ময়নালের বাপের কাছে গিয়ে জিজ্ঞেস যদি করেন যে ভাই, আপনার দুই ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার প্রিয়, কোন ছেলেটা আপনার প্রিয়, এটা যদি জিজ্ঞেস করেন, কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ জানে, আমি বুঝতেছি না যে আপনারা বুঝতেছেন কিনা। আপনারা যদি জিজ্ঞেস করেন জয়নাল আর ময়নালের বাপকে যে ভাই, আপনার তো দুইটা ছেলে, কোনটা ছেলে আপনার প্রিয়, কোনটা ছেলে আপনার ভালো, বলেন তো ওই জয়নাল ময়নালের বাবা কোন ছেলের নাম বলবে? হ্যাঁ, ময়নালের ছোটটা? ময়নাল না জয়নাল? ময়নালের, শুধু ময়নালের নাম বলবে? জয়নাল ময়নালের বাপ বলবে, আমার দুইটা ছেলে নয়। কে বলেছে আমার দুই ছেলে? আমার ছেলে একটা, সে হচ্ছে ময়নাল। জয়নাল নামের কোন ছেলে আমি জন্ম দেই না। কথা বলেন না কেন?
বাবা বলবে ছেলে আমার একটাই, সেটা ময়নাল। জয়নাল নামের কোনো ছেলে নাই। যে ছেলে তার বাবার সম্পত্তি আর বাবার হত্যাকাণ্ডের মতো একটা পরিস্থিতিতে পালিয়ে থাকে, সেই ছেলে আমার ছেলে হতে পারে না। আমার ময়নাল হলো আমার সোনার টুকরা ছেলে, ওই হলো আমার হীরের টুকরা মানিক। কারণ ও যখন, ওই ময়নাল যখন শত্রুর সামনে গিয়ে বাবাকে পিছনে রেখে শত্রুর সামনে গিয়ে যখন বলেছে আমার বাবার গায়ে টাচ করার আগে এই ময়নালকে হত্যা করতে হবে, হয় ময়নালের লাশ ফেলতে হবে, তাছাড়া আমার বাবার গায়ে হাত তুলতে পারবে না, ময়নাল বেঁচে থাকতে বাবার জমি তোমরা দখল করতে পারবে না, ঠিক ওই সময় বাবার কলিজা শীতল হয়ে গিয়েছে, কলিজা ভরে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বলেন, সারাটা জীবন জয়নাল বাবার হুকুম মানল, একটা দিন বাবার সম্পত্তি বাবার জমিন অন্য কেউ দখল করবে, বাবাকে অপমান করবে, মারবে, এই হুকুমের বেলায় জয়নাল হুকুম মানল না। এই কারণে জয়নাল এখন হয়ে গেল পরিচয়হীন। কথা কি বুঝতেছেন? ময়নাল কোনো হুকুম মানে নাই, ফাঁকিবাজি দুষ্টু ছেলে ছিল, কিন্তু যখন শুনেছে বাবার জমিন অন্য কেউ দখল করবে, বাবার অপমান, বাবাকে মারবে, ময়নাল এটা সহ্য করলো না। ময়নাল গিয়ে শত্রু বাহিনীর সামনে দাঁড়ালো, রক্ত দিল, লড়াই করলো। বাবা বলল সন্তান আমার একটাই, সেটা ময়নাল। ঠিক কিনা বলে? অনুরূপ ভাবে ভালো করে শুনুন কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা, আর জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না। আজকের এই রাতে এই আলোচনার পর উঠে দাঁড়াতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। বাসায় পৌঁছতে পারবো কিনা জানি না। হতে পারে আজকের এই আলোচনা জীবনের শেষ আলোচনা। ভালো করে কান খুলে শুনেন। অনুরূপ ভাবে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, হাজার হাজার আমল করলাম, হাজার হাজার হুকুম, আল্লাহর হুকুমগুলো মানলাম, কিন্তু আল্লাহর জমিন যখন বিধর্মীরা দখল করে, আল্লাহর জমিন যখন বিধর্মীরা ইসলামী সংস্কৃতিকে কবর দিয়া বিধর্মীদের সংস্কৃতি লালন করে, আল্লাহর এই জমিনে কোরআনের বিধানকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে যখন মানুষের তৈরি বিধান কায়েম করে, ঠিক ওই সময় আপনি আমি রাজপথে গেলাম না, ওই সময় আপনি আমি লড়াই করলাম না, ওই সময় আমরা আল্লাহর পক্ষে লড়াই না করে পালিয়ে থাকলাম, লুকিয়ে থাকলাম, ঘরের ভিতরে বসে থাকলাম। কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে তুমি আমার বান্দা না। জয়নালকে ছেলের পরিচয় দিবে না আল্লাহ কাল হাসরের ময়দানে। এই আবেদ, এই ইবাদতকারী বান্দাদেরকে পরিচয় দিবে না। কারণ একটাই, তোমরা যে কেমন বান্দা আমি বুঝেছি। আমার জমিনে যখন বিধর্মীরা কোরআনের রাজ কায়েম না করে বিধর্মীরা যখন তাদের মতবাদ কায়েম করেছে, তখন তোমরা সেখানে যাও নাই। মরতে হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, রক্ত যেতে পারে, এই ভয়ে তোমরা যাও নাই। তোমরা আমার বান্দা না। প্রকৃত মোমেন তো আমার সে, ওই যে ময়নালের বাবা যেরকম বলেছে আমার ছেলে তো একটাই, সেটা হলো ময়নাল। আমার আল্লাহ বলবে প্রকৃত মোমেন বান্দা হলো আমার সে। ওর নামাজে ঘাটতি থাকতে পারে, ওর আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু আমার জমিন, আমি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য রক্ত দিতে, জীবন দিতে যে বান্দা রাজপথে গিয়েছিল, বলেছিল ওরে কাফের মুনাফিকের দল, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বাংলার জমিনে বিধর্মীদের কৃষ্টি কালচার কায়েম করতে দিব না, দিন কায়েম করেই ছাড়বো, যার জমিন তারই আইন চলবে, এই স্লোগান যে দিয়েছে ওরাই আমার প্রকৃত মোমেন। কে বলবেন? আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার তারা, দিন কায়েমের জন্য যারা লড়াই করে। বক্তব্য কার? হাদিস না কোরআন? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত করতেই হবে, পড়তেই হবে, গুরুত্বপূর্ণ আমল। সেই সঙ্গে দিন কায়েমের
জন্য লড়াই করা, দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করার দরকার। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। বাকি আমলগুলো অর্থ বলে দিচ্ছি, শোনেন। 3 নম্বর আমল শোনেন। ওয়াল কানিতিনা ওয়াল